বিরতির পর স্বাগত। মকর সংক্রান্তি উপলক্ষে কলকাতার বাবুরঘাটের ছবি চলুন দেখাচ্ছি আপনাদের, যে বাবুরঘাটে পূর্ণার্থীদের কতটা ভিড় রয়েছে। মকর সংক্রান্তি মানেই পূর্ণ স্নান, আর পূর্ণ স্নান করতে বিভিন্ন জায়গায় ভিড় পরিলক্ষিত হচ্ছে। তার মধ্যে কলকাতার আরো একটি ঘাট হচ্ছে বাবুরঘাট, যে বাবুরঘাটের ছবি এক্সক্লুসিভ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। বাবুরঘাট চত্বরে কলকাতা পুলিশের কড়া নজরদারিও কিন্তু দেখা যাচ্ছে। বাবুরঘাটে গঙ্গাসাগরে অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে, আর সেই ক্যাম্পে কড়া নজরদারি রয়েছে পুলিশের। বাংলাদেশিদের বা বাংলাদেশের জঙ্গিদের যেন কোনো আনাগোনা না হয়, কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, জঙ্গি হামলার যেন ছক না কষতে পারে তারা, বা জঙ্গি হামলারও যেন কোনো ধরনের বিষয় না থাকে, সেই বিষয়গুলিকে কেন্দ্র করে কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশের আঁটোসাঁটো নিরাপত্তা। আমরা কিছুক্ষণ আগে গঙ্গাসাগরের ছবি তুলে ধরেছিলাম, যেখানেও দেখাচ্ছিলাম বিভিন্ন জায়গায় মাইকিং করা হচ্ছিল, অন্যদিকে নিরাপত্তার বিষয়টা কিন্তু খতিয়ে রাখা হচ্ছিল, কোনো ধরনের যেন জঙ্গি হামলা না হয় সে বিষয়টার উপর বিশেষ করে জোর দেওয়া হয়েছে। কারণ এই পূর্ণ স্নান করতে প্রচুর পরিমাণে ভক্তরা কিন্তু জমায়েত হয়ে থাকে এই ঘাটে, আর এই বিষয়গুলিকেই টার্গেট করে থাকে জঙ্গিরা। তাই জঙ্গিদের দ্বারা যেন কোনো ধরনের ক্রিয়াকলাপ বা কার্যকলাপ না ঘটে, তার জন্য কিন্তু বিশেষ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাবুরঘাটে সেই ছবি দেখতে পাচ্ছেন, যেখানে প্রশাসনিক কর্তারা রয়েছেন, যেখানে এনডিআরএফ এর টিম আমরা দেখতে পাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে সেখানকার প্রশাসনিক আধিকারিকরা মাইকিং করছে একাধিক জায়গায়। অর্থাৎ প্রশাসনিক যে আঁটোসাঁটো নিরাপত্তা, সেই নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু বাবুরঘাটে এই পূর্ণ স্নান চলছে। এবং সেই জায়গার কেমন চিত্র রয়েছে এবং কি বলা হচ্ছে শোনাচ্ছি। आप अपने सामानों को ध्यान से रखें। आप लोग को बार बार सूचित किया जा रहा है, सामानों को से रखें और ज्यादा गहरे पानी में जाके ना नहाए। आप लोग ज्यादा गहरे पानी में जाके ना नहाए। नगर निगम की तरफ से महिलाओं के लिए चेंजिंग रूम बनाया गया है, कपड़े जाके वहाँ चेंज करें, जहाँ तहाँ कपड़े चेंज ना करें। आए हुए सभी दर्शनार्थियों का हार्दिक स्वागत करता है कलकत्ता पुलिस, कलकत्ता नगर निगम। आप लोग को बार बार सूचित किया जा रहा है, समारोह को ध्यान से रखें। আপনারা সেই ছবি দেখলেন, প্রশাসনিক আধিকারিকরা তারা কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে মাইকিং করছে, সতর্ক করছে প্রত্যেককেই, এবং প্রত্যেককে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। এছাড়া বিভিন্ন ঘাটে কিন্তু মেলারও আয়োজন করা হয়েছে। মেলা প্রাঙ্গণে ইতিমধ্যেই বিভিন্ন ব্যবসায়ীরা বর্ষা সাজিয়ে বসেছে। নিরাপত্তার জন্য এখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঠিক কলকাতার বাবুরঘাট থেকে একেবারে গঙ্গাসাগর পর্যন্ত বসানো হয়েছে 1150টি সিসিটিভি ক্যামেরা, এমনকি ড্রোনের সাহায্যেও আকাশপথে এবং স্পিড বোর্ডের মাধ্যমে নজরদারি চালাচ্ছে প্রশাসন। এক কথায় বলাই যেতে পারে যে গঙ্গাসাগরে একেবারে সাজো সাজো রব। এদিকে মঙ্গলবার পূর্ণ স্নান, তার আগে থেকেই সিসি ক্যামেরা থেকে শুরু করে একাধিক বিষয় কিন্তু মনিটরিং করছে পুলিশ কর্মীরা। কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, অপ্রীতিকর ঘটনা এড়াতেই পুলিশ প্রশাসনের এই বিশেষ উদ্যোগ। গঙ্গাসাগর থেকে বাবুরঘাট বিভিন্ন জায়গায় কিন্তু নিরাপত্তার উপর বিশেষ করে জোর দেওয়া হয়েছে, এবং একেবারে ভোর রাত থেকে পূর্ণার্থীদের ভিড় পরিলক্ষিত হয়েছে। পূর্ণার্থীরা ভোর রাত থেকেই কিন্তু বাবুরঘাটে এসে ভিড় জমিয়েছে, এবং একে একে প্রত্যেকেই কিন্তু পূর্ণ স্নান করলেন, এবং পূর্ণ স্নানেও কিন্তু প্রশাসনিক কর্তারা একেবারে ম্যাপে ম্যাপেই সেখানে সমস্তটা কাজ করছেন, কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমি সেই বিষয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল জুড়ে গেছেন টেলিফোন লাইনে। অঞ্জন বাবু, যে ছবি ধরা পড়ছে বাবুরঘাটে প্রচুর সংখ্যক পূর্ণার্থীরা তারা রাত থেকেই ভিড় জমিয়েছে এবং পূর্ণ স্নান ইতিমধ্যেই তারা সেরে ফেলেছেন। কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে বাবুরঘাটে, প্রশাসনিক তৎপরতা কতটা রয়েছে? দেখো, মকর সংক্রান্তি মানেই কিন্তু একটা মানুষের কাছে একটা আবেগ, আর এই আবেগে কাজে লাগিয়ে গঙ্গাসাগর মেলায় ভিন্নাদের লক্ষ লক্ষ তীর্থযাত্রীর সমাগম হয়। আর সাগরে যাওয়ার আগে কলকাতার বাবুঘাট সংলগ্ন এলাকায় অস্থায়ী শিবিরে থাকেন সাধু সন্ত থেকে পুণ্যার্থীরা। বাবুঘাটে গঙ্গা সংলগ্ন এই এলাকা দিয়ে গিয়েছে চক্রের লাইন। আজ মঙ্গলবার মকর সংক্রান্তি উপলক্ষে সেখানে ভিড়ের চাপ বাড়বে আরো কয়েক গুণ।
এই বিরাট সংখ্যক মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে নবান্নের তরফে আজ চক্রের পরিষেবা নিয়ন্ত্রিত আবেদন করা হয়েছে। সেই দাবি মেনে আজ ভোর 4টে থেকে দুপুর 3টে পর্যন্ত নিয়ন্ত্রিতভাবে চক্রের চালানোর সিদ্ধান্ত নিচ্ছে রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে আজ মঙ্গলবার 7টি চক্রের পুরোপুরি বাতিল থাকবে। ওই ট্রেনগুলি হলো 30412, 30411, 30351, 31223, 30113, 30116 এবং 31242। এছাড়াও 14টি ট্রেন আজ গোটা যাত্রাপথে চলবে না, একই সঙ্গে কয়েকটি ট্রেন ঘুরপথে চলবে। আর গতকাল সোমবার রাতে নন্দকুমারের ভবতারিণী মন্দিরে যে ঘটনা ঘটেছে তারপরে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু আরো তৎপর হয়েছে। একদমই। এবং যে ছবি ধরা পড়ছে যে কোনো ধরনের যেন জঙ্গি হামলা না হয় এবং সেই বিষয়গুলি খতিয়ে দেখার জন্য সেখানে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যে প্রশাসনিক তৎপরতা। এই মুহূর্তে কত সংখ্যক পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং কোন কোন ডিপার্টমেন্টের আধিকারিকরা রয়েছেন নিরাপত্তার দায়িত্বে, এখনো পর্যন্ত কি সেই বিষয়ে কিছু জানা গেছে? হ্যাঁ দেখো, কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গা তীর্থ একবার। এই বিশ্বাসকে পাথেয় করে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী পুণ্যস্থানের জন্য গঙ্গাসাগরে আসে। আর এই গঙ্গাসাগরের মেলায় সাধারণ মানুষের পাশাপাশি দেখতে পাওয়া যায় বিভিন্ন সাধু সন্ন্যাসীদের, এমনকি নাগা সন্ন্যাসীদের আগমন ঘটে এই গঙ্গাসাগর মেলায়। চলতি বছরে এই গঙ্গাসাগর মেলায় 9 জানুয়ারি শুরু হয়, 16 জানুয়ারি পর্যন্ত চলবে। এই বছর মেলায় প্রায় 50 লক্ষ পুণ্যার্থী আসতে পারেন বলে মনে করা হচ্ছে। মেলা প্রাঙ্গণে বিভিন্ন ব্যবসায়ীরা পশাঠা দিচ্ছেন। নিরাপত্তার জন্য এখানে 12,000 পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। কলকাতার বাবুঘাট থেকে গঙ্গাসাগর পর্যন্ত বসানো হয়েছে 1150টি সিসিটিভি ক্যামেরা। ফোনের সাহায্য, আকাশপথ এবং স্পিডবোটের মাধ্যমে নজরদারি চালাচ্ছে প্রশাসন। যেতেই পারে গঙ্গাসাগরে একবার সাজু সাজু রব। এদিকে আজ সকালে পুণ্যস্নান, তার আগে থাকতে সিসি ক্যামেরার মনিটর চোখে রেখে বসে থাকতেন পুলিশ কর্মীরা। কোথাও কোথাও আপত্তিকর মনে হলেই সতর্ক করা হচ্ছে। গঙ্গাসাগর চত্বরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে, কোথাও যেন কোনো একটা অবস্থা ছবি না আসে। শীতের প্রচন্ড ঠান্ডায় ঠিক মতো থাকার জায়গাটুকু যারা পাচ্ছেন না, পর্যটকদের জন্য কিন্তু আলাদা ব্যবস্থা করেছে প্রশাসনের তরফ থেকে। পাশাপাশি দূর দূরান্ত থেকে যে সমস্ত সন্ন্যাসীরা আসছেন তাদের গতিবিধির ওপরেও কিন্তু নজর রাখছে পুলিশ প্রশাসন। একদমই। ধন্যবাদ অঞ্জন বাবু। অর্থাৎ এখনো পর্যন্ত জানা গেছে যে বাবুরঘাট চত্বরে কলকাতা পুলিশের কড়া নজরদারি রয়েছে। কড়া নজরদারির মধ্য দিয়ে কিন্তু বিভিন্ন বিষয় উপর মনিটরিং করা হচ্ছে। মকর সংক্রান্তি উপলক্ষে কলকাতার বাবুরঘাটের পূর্ণ স্থানে ভক্তদের সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বাবুরঘাট থেকে শুরু করে গঙ্গাসাগর, একাধিক সিসিটিভি ক্যামেরা, অন্যদিকে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে এবং প্রত্যেকটা বিষয়ে যে নজর রাখছে প্রশাসনিক আধিকারিকরা সে কথাই কিন্তু বারবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা তুলে ধরছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।